আবারও চলে আসলাম তোমাদের সামনে। দেখে বুঝতেই পারছো আমি দুই উনুনে কিন্তু রান্না চাপিয়ে দিয়েছি। এই দেখো, এখানে কিন্তু আমি মাছের ঝোল রান্না করছি, এখানে পেঁয়াজ কলি ভাজা আলু দিয়ে ভাজছি। সমস্যা এটাই যে বাড়িতে যদি একজন নিরামিষ খায় আর একজনের যদি বাছবিচার থাকে তাহলে রান্নাটা ঝামেলা প্রচুর। দেখো, মা যেহেতু নিরামিষ তাই মাকে আমাকে সব রকম সবজি দিয়ে একটা তরকারি খাওয়াতেই হবে, যেহেতু মার শরীরটা একটু খারাপ। দেখো, এখানে আমি নিয়েছি লাউ, নিয়েছি পেঁপে, নিয়েছি মটরশুঁটি, নিয়েছি গাজর, নিয়েছি সব রকম সবজি দিয়ে একটা তরকারি করব। দেখো, এখানে কিন্তু আমার মাছের তরকারিটা আমি মটরশুঁটি দিয়ে করছি, আর এটা কিন্তু একটা স্পেশাল মেনু। উচ্ছে যারা খেতে পছন্দ করো না তাদের জন্য রেসিপি, যেহেতু এই রেসিপিটা আমার বাবার। দেখো, প্রথমে তেল গরম হতে দিয়েছি আর উচ্ছেগুলো কিন্তু ঠিক লম্বা লম্বা করে কেটে নিয়েছি। গ্যাসে তেলটা অবশ্যই সর্ষের তেলে রান্না করবে তোমরা। তেলটা ধোয়া না ওঠা পর্যন্ত গরম হতে দিতে হবে, তারপর কিন্তু উচ্ছেগুলোকে ছেড়ে দিতে হবে। এবং উচ্ছে যখন আমরা দেবো তখন কিন্তু গ্যাসে একদম লো করে দেবো। ঠিক আছে, উচ্ছেগুলোকে এবার লাল লাল করে ভেজে নিতে হবে। ঠিক আছে, দেখো অবশ্যই এখানে নুন হলুদ দিয়ে কিন্তু ভাজবে না, যেহেতু অনেকক্ষণ ধরে ভাজা হবে এটা, তাই কিন্তু হলুদ দিলে একটু কালো কালো হয়ে যাবে। তাই উচ্ছেগুলোকে বেশ লাল হওয়া পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে। দেখো, আমার কিন্তু উচ্ছেটা কিন্তু প্রায় 50% কিন্তু মতো ভাজা হয়ে গেছে, দেখে নিয়েছো। আর অবশ্যই লবণটা দিয়ে নেবে, কিন্তু হলুদটা দেবে না। তারপরে যখন 50% উচ্ছেগুলো ভাজা হয়ে যাবে তখন কিন্তু ওর মধ্যে আলুটা দিয়ে দিতে হবে। যেহেতু নতুন আলু সিদ্ধ হতে খুব একটা বেশি টাইম লাগে না, তাই আলু দিয়ে উচ্ছে দিয়ে গ্যাসের আঁচটা একদম কমিয়ে এগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। এবার দেখো মায়ের সেই রেসিপিটা, সবজি। এর মধ্যে আমি ধনে আর জিরে ফোড়ন দিলাম, একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো, আর একটা ছোট্ট কাঁচা লঙ্কা ভেঙে দেবো। শুকনো লঙ্কাটা কিন্তু খাওয়ার জন্য আমি দিচ্ছি না, এখানে শুধুমাত্র ফ্লেভারটা আসার জন্য দিচ্ছি। তারপর যেই সবজিগুলো সিদ্ধ করেছিলাম সেই সবজির জল সহ সবজিগুলোকে দিয়ে দেবো। এবার দেখো, খুব সুন্দর করে আমি নাড়িয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি হলুদ দেবো, হলুদ আর লবণ দিয়ে দেবো। যেহেতু সবজিগুলো আগে থেকে সেদ্ধ করা রয়েছে তাহলে খুব বেশি একটা টাইম লাগবে না, প্রেশারে যেহেতু আমি দিয়েছি। এবার হলুদ দিয়ে বেশ যেরকম তোমরা ঝোল খাও, মাখা মাখা যদি ঝোল খাও তাহলে মাখা মাখাভাবে নামাবে। এর মধ্যে কিন্তু আমি মটরশুঁটিও দিয়েছি, তোমরা চাইলে এর ওপরে ধনে পাতা দিতে পারো, এবং লাস্টে আমি কিন্তু ধনে জিরে দিয়েছি। এই দেখো, এখানে কিন্তু আমার সেই উচ্ছে আলুটা কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। দেখেছো কীভাবে, কী সুন্দরভাবে লাল লাল করে ভেজেছি। যখন দেখবে উচ্ছে আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে তখনই কিন্তু হলুদটা অ্যাড করবে, প্রথমে কিন্তু হলুদ অ্যাড করবে না। এই দেখো, এখানে কিন্তু আমি মশলা নিয়েছি উচ্ছে আলুর জন্য। আদা বাটা, আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, জিরে এবং ধনে, সব রকম। যেহেতু মশলাটা আমার মা বেটেছে, এখানে কিন্তু কোনো রকম জল ইউজ করেনি, তাই আমি কিন্তু একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। যেহেতু এটা শিলে বাটা হয়েছে তার জন্য কিন্তু এটা একদম জল ছাড়া বেশ কাদা কাদা করে মাখা হয়েছে। এই শিলে বাটার মশলার কিন্তু তরকারি খাওয়ার মজাই আলাদা। দেখো, মশলাটা আমি খুব জল দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব। ঠিক আছে, মশলাটা থেকে যখন তেল ছেড়ে দেবে, এখনও কিন্তু আমি পুরো জলটা দিইনি, এটা শুধুমাত্র শিলে বাটা হয়েছে থেকে এর জন্য একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি। দেখো, আমার মশলার থেকে কিন্তু অলরেডি তেল ছেড়ে দিয়েছে। এই রেসিপিটা বেশিরভাগ যাদের সুগার থাকে তারা খেতে পারো, উচ্ছে যারা পছন্দ করো না তারা খেতে পারো। এই দেখো, আমার কিন্তু তরকারি রেডি হয়ে গেছে। টাটা।